সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। কক্সবাজারের টেকনাফে নাসির উদ্দিন নামের এক সাবেক ছাত্রলীগ নেতাকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এবারে জানাবো খাগড়াছড়ি জেলা শহরের শান্তিনগর এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে 29টিরও বেশি দোকান। মঙ্গলবার রাত 11:30টার দিকে তালুকদার মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খাগড়াছড়ি ইউনিটের উপসহকারী পরিচালক জাকির হোসেন নিশ্চিত করেছেন। জানাবো নাটোরের বাগাতিপাড়ায় ইয়াবাসহ কাউসার আহমেদ নামের এক উপসহকারী কৃষি কর্মকর্তা সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে যেসব এমপি মন্ত্রী স্বজন প্রার্থী হয়েছেন তাদের বিষয়ে আওয়ামী লীগ সময়মতো ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবারে থাকছে সুষ্ঠু নির্বাচন হোক, কেউ ক্ষমতা দেখাবেন না। কাউকে ক্ষমতা না দেখানোর আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। তিনি বলেছেন, আমরা চাই একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের চাওয়া কি জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র। দ্বিপক্ষীয় সম্পর্কের প্রধান 5 ক্ষেত্রে উন্নয়ন এবং সহযোগিতার পাশাপাশি এর বাইরে কোনো বিষয়ে আগ্রহী কিনা মতামত জানতে চেয়েছে ওয়াশিংটন। বাংলাদেশের সঙ্গে চলমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বিস্তৃত করতে আগ্রহ দেখিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ছাত্রলীগ নেতাকে খুঁটির সঙ্গে বেঁধে রাখল ছাত্রদলের নেতাকর্মীরা। কক্সবাজারের টেকনাফে নাসির উদ্দিন নামের এক সাবেক ছাত্রলীগ নেতাকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার দুপুর 3টায় টেকনাফ হিনলা পশ্চিম শিকদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন হিনলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক। হিনলা ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের ফুলের ডেইল এলাকার বাসিন্দা তিনি। ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন বলেন, কিছুদিন আগে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আজিম আওয়ামী লীগকে কটাক্ষ করে পোস্ট করে। সেটি আমার চোখে পড়লে তার পোস্টের কমেন্টে প্রতিবাদ জানাই। এরপর থেকে আমাকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। আমি সেটি খুব সাধারণভাবেই নিয়েছিলাম। তিনি বলেন, আমার ছোট বোনের বিয়ের দাওয়াতের কার্ড নিয়ে এক আত্মীয়ের বাসা থেকে ফিরছিলাম। হিনলা পশ্চিম শিকদার পাড়ার পৌঁছানো মাত্র ছাত্রদলের 10 থেকে 15 জন আমার গতিরোধ করে মারধর করতে শুরু করে। আমাকে বাঁচানোর জন্য একজন এগিয়ে আসেনি। হিনলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রাশেদ মোহাম্মদ আলী বলেন, একজন ছাত্রলীগ নেতাকে একটি স্টেশনের সামনে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করার যে জঘন্য আর কিছু হতে পারে না। ঘটনা শোনার পর আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করি। এ সময় অপরাধীরা পালিয়ে যায়। আমরা এই বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করব। জানতে চাইলে হিনলা ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি হাফেজ নূর কামাল বলেন, উনি বর্তমান ছাত্রলীগের কোনো কমিটিতে নেই। আগের কমিটিতে প্রচার সম্পাদক ছিলেন। খুঁটিতে বেঁধে নির্যাতনের বিষয়ে কিছু জানি না। টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ ওসমান গনি বলেন, আমি শুনেছি ফেসবুকে পোস্ট করা নিয়ে তর্কের জেরে এই ঘটনা ঘটেছে। আমরা একটি অভিযোগ পেয়েছি। আমি নিজেই সরেজমিনে গিয়ে বিষয়টি তদন্ত করে দেখব। খাগড়াছড়িতে পুড়ে গেছে 29টি দোকান। খাগড়াছড়ি জেলা শহরের শান্তিনগর এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে 29টিরও বেশি দোকান। মঙ্গলবার রাত 11:30টার দিকে তালুকদার মার্কেটে এই অগ্নিকাণ্ড ঘটে বলে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের খাগড়াছড়ি ইউনিটের উপসহকারী পরিচালক জাকির হোসেন জানান। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জাকির হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে পানির সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। পরে প্রায় 2.25 ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন তিনি। টিন এবং বেড়ার তৈরি তালুকদার মার্কেটটি বেশিরভাগই গাড়ির গ্যারেজ, একই সাথে মুদিমাল এবং চায়ের দোকান ছিল। আগুনে মার্কেটের 29টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে মার্কেট মালিক জাফর তালুকদার। তিনি জানিয়েছেন, মোবাইলে এক বন্ধু মার্কেটে আগুন লাগার খবর দেয়। এসে দেখি মার্কেটে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসে এসে আগুন নেভাতে সব পুড়ে ছাই হয়ে গেছে। তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ইয়াবাসহ উপসহকারী কৃষি কর্মকর্তা গ্রেপ্তার।
নাটোরের বাগাতিপাড়া ইয়াবাসহ কাউসার আহমেদ নামের এক উপসহকারী কৃষি কর্মকর্তা সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে বাগাতিপাড়া উপজেলা পরিষদ সংলগ্ন কাউসারের ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কাউসার আহমেদ চরঘাট উপজেলার হাবিবপুর এলাকার বাসিন্দা এবং বাগাতিপাড়া কৃষি অফিসে কর্মরত আছেন। আরেক আসামি ভ্যানচালক মাসুদ আলী একই এলাকার বাসিন্দা। বাগাতিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা ভবসিন্ধু রায় বলেন, বিষয়টি জানতে পেরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে। দপ্তরের আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নেওয়া হবে। বাগাতিপাড়া মডেল থানার ওসি পান্নু খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কাউসারের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে। ঘণ্টাব্যাপী অভিযানে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে বুধবার তাদের কারাগারে পাঠানো হয়। সময়মতো ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে যেসব এমপি মন্ত্রীর স্বজন প্রার্থী হয়েছেন তাদের বিষয়ে আওয়ামী লীগ সময়মতো ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বৈঠকে উপজেলা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, না, হয়নি। নির্দেশ অমান্যকারীদের কোনো শাস্তি হবে কিনা এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমি আপনাদের বরাবর একই কথা বলেছি যে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে। ৩০ তারিখে কোনো সিদ্ধান্ত আসবে এ বিষয়ে কিন্তু আমি কিছু বলিনি। এখনও একই কথা বলবো, সময়মতো ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ১৭ই মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে কর্মসূচি, ১৫ই আগস্ট, ২১শে আগস্টের কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। মূল আলোচনা হয়েছে দলের হীরক জয়ন্তী ৭৫ বছরের কর্মসূচি নিয়ে। এবছর আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর হীরক জয়ন্তী জাঁকজমকভাবে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। এ নিয়ে আমরা সম্পাদক মণ্ডলীর বৈঠক করব। বাংলাদেশের চাওয়াকে জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র। দ্বিপাক্ষীয় সম্পর্কের প্রধান ৫ ক্ষেত্রে উন্নয়ন এবং সহযোগিতার পাশাপাশি এর বাইরে কোনো বিষয়ে আগ্রহী কিনা মতামত চেয়েছে ওয়াশিংটন। বাংলাদেশের সঙ্গে চলমান দ্বিপাক্ষীয় সম্পর্কে আরও বিস্তৃত করতে আগ্রহ দেখিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকায় অতিরিক্ত পররাষ্ট্র সচিব ডক্টর মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভা হয়। সভায় যুক্তরাষ্ট্রের সম্পর্ক কিভাবে আরও বাড়ানো যায় তা নিয়ে আলোচনা হয়েছে। সভায় অংশ নেওয়া একাধিক কর্মকর্তা জানান, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ৫টি প্রধান ক্ষেত্রে উন্নয়ন এবং সহযোগিতার সম্প্রসারণ, দুই দেশের চলমান অংশীদারিত্ব আরও ব্যাপ্ত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের আগ্রহের 5টি ক্ষেত্র এবং এর বাইরে বাংলাদেশ সরকারের আগ্রহের ক্ষেত্রগুলো নিয়ে মতামত জানতে তারা অনুরোধ করেছে। ঢাকার এক দায়িত্বশীল কূটনৈতিক বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রীকে যে চিঠি লিখেছেন সেখানে বলা আছে দেশটি কোন কোন খাতে আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করতাম সেগুলোর ব্যাপ্তি আরও কিভাবে বাড়ানো যায় তা আলোচনা হয়েছে। এটা আসলে নতুন কিছু নয়। আমাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব এনগেজমেন্ট আছে এগুলো কোন পর্যায়ে রয়েছে বা নতুন করে কোনো বিষয়ে আগ্রহ দেওয়া প্রয়োজন আছে কিনা সেগুলো আমরা আলোচনা করি বা কোনো কনসার্ন থাকলে সেটা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো। যুক্তরাষ্ট্রের আগ্রহের 5টি খাত সম্পর্কে এক কূটনৈতিক বলেন, যুক্তরাষ্ট্র যে বিষয়গুলো গুরুত্ব দিচ্ছে তার মধ্যে একটি অর্থনৈতিক যোগাযোগ বাড়ানো, পরিবেশগত সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তন, এক্ষেত্রে প্রযুক্তি হস্তান্তর এবং বিনিয়োগের বিষয় রয়েছে। তৃতীয়ত নিরাপত্তা সহযোগিতা, এটার মধ্যে অ্যান্টি টেররিজম অ্যাসিস্ট্যান্ট রয়েছে, পুলিশ জারবে তহবিল রয়েছে, সমুদ্র নিরাপত্তা সংক্রান্ত অংশীদারিত্ব ইস্যু রয়েছে। তারপর মানবিক সহায়তার বিষয় রয়েছে যার মধ্যে রোহিঙ্গাদের সহায়তার বিষয় যুক্ত। এছাড়া রাইট ইস্যুস আছে, এর মধ্যে মানবাধিকার, গণতন্ত্র এবং লেবার রাইটস ইস্যুস আছে। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশ সরব অবস্থানে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ভোট শেষে নিজেদের অবস্থান স্পষ্ট করে ওয়াশিংটন জানায় নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়নি। পরবর্তী সময়ে ভোট নিয়ে নিজেদের অনড় অবস্থানে জানান দিলেও বাইডেন প্রশাসন বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশের কথা জানান খোদ ঢাকা নিযুক্ত দেশটির আলোচিত রাষ্ট্রদূত পিটার হাস। সঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বিভিন্ন সময় সংবাদ সম্মেলনে একই বার্তা দেন। তবে বিষয়টি আরও স্পষ্ট হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন বাংলাদেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করতে আগ্রহী তার সরকার। ফেব্রুয়ারির শুরুতে বাইডেনের চিঠির পর ওই মাসের শেষের দিকে ঢাকায় সফর করেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ সহকারী এবং দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক এলিন লাউবাখের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। ওই প্রতিনিধি দলে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা ইউএসএআইডি সহকারী প্রশাসক মাইকেল শিফার এবং যুক্তরাষ্ট্রের উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার ছিলেন।
আওয়ামী লীগের টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর এটি যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রথম সফর ছিল। ওই সফরে এইলিন লাউবাকেরের সঙ্গে বৈঠক করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ। বৈঠক শেষে ড হাসান জানিয়েছিলেন, তারাও চায় বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় এবং আমরাও চাই একটি নতুন সম্পর্ক। যেহেতু দুদেশেরই সদিচ্ছা আছে, সুতরাং এই সম্পর্ক ঘনিষ্ঠ, গভীরতর এবং উন্নয়নের মাধ্যমে আমাদের উভয় দেশে উপকৃত হবে। অন্যদিকে বাইডেনের বিশেষ সহকারী জানিয়েছিলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে মার্কিন প্রতিনিধি দল ঢাকা সফর করছেন। বাইডেনের সেই চিঠির প্রত্যুত্তরে একটি কপি এইলিন লাউবাকেরের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করা হয়েছিল। এছাড়া ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান হোয়াইট হাউসে ওই চিঠির মূল কপি পৌঁছে দেওয়ার কথা ছিল। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এক বিবৃতিতে ব্লিংকেন বলেন, যুক্তরাষ্ট্র আগামী দিনে দুদেশের মধ্যকার অংশীদারিত্ব এবং দুদেশের নাগরিকদের সম্পর্ক আরও জোরদার প্রত্যাশা করে। অবশেষে চলতি মাসে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয় দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নিয়ে ঢাকা সফর করে গেছেন। মেজর জেনারেল এবং সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল হক বলেন, যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশল বাস্তবায়নে যেসব রাষ্ট্রের সমর্থন প্রয়োজন, সেসব রাষ্ট্রের সমূহের সমর্থন আদায়ে কাজ করছে তারা। ইন্দো প্যাসিফিক কৌশল যুক্তরাষ্ট্রের কাছে খুবই সিরিয়াস বিষয়। এই কৌশলে এবং একই সঙ্গে চীনকে প্রতিহত করতে বাংলাদেশকে নিবিড়ভাবে পেতে চায় যুক্তরাষ্ট্র।